2 নম্বরে 1/3 যোগ 8/5 বিয়োগ 1/6 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। ভগ্নাংশের হর থাকে নিচে এবং লব থাকে উপরে। ভগ্নাংশের যোগ ও বিয়োগ হিসাব করার জন্য প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তারপরে ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। হরের লসাগু বের করার পরে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে লবকে গুণ করে উপরে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। সমান 1 দিয়ে 3কে গুণ করে পাই 3 একে 3, 3 এর সাথে 2 যোগ করে পাই 5, 3/5 যোগ 8/5 বিয়োগ 1 দিয়ে 6কে গুণ করে পাই 6 একে 6, 6 এর সাথে 1 যোগ করে পাই 7, 6/7। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে যে পূর্ণ সংখ্যা থাকবে সেই পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যার সাথে লব যোগ করে উপর লিখতে হবে। এখন 3/5, 8/5 ও 6/7 হর 3, 8 ও 6 এর লসাগু বের করব। 3, 8 ও 6কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এর 3 বসে যাবে। 2 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দুগুণা 8। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। এবার আমাদের এখানে 3 আছে 2টি, তাই আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 একে 3, 4 এর 4, 3 একে 3। তাহলে আমরা লসাগু পেয়েছি 3 4 12, 12 দুগুণা 24। এখন এই 24কে প্রথম ভগ্নাংশের হর 3 দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে লব 5কে গুণ করে উপর লিখব। তাহলে 3 দিয়ে 24কে ভাগ করে পাই 3 8 24, 8, 8 দিয়ে 5কে গুণ করে পাই 5 8 40 যোগ, এবারে 8 দিয়ে 24কে ভাগ করব। 8 দিয়ে 24কে ভাগ করে পাই 3 8 24, 3 দিয়ে 5কে গুণ করে পাই 3 5 15 বিয়োগ 6 দিয়ে 24কে ভাগ করে পাই 4 6 24, 4 দিয়ে 7কে গুণ করে পাই 4 7 28 সমান নিচে লিখব 24 24। উপরে আমরা যোগের সংখ্যাগুলো যোগ করব। 40 এর সাথে 15 যোগ করে পাই 55 বিয়োগ 28 এর 28 সমান নিচে লিখব 24 24। উপর লিখব 55 থেকে 28 বিয়োগ করে পাই 27। এখন আমরা 27 এবং 24কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা দেখব। 27 এবং 24কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 8 24, 3 9 27 সমান 8/9। এখন 8/9 ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে ভগ্নাংশের হর দ্বারা লবকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 8 দিয়ে 9কে ভাগ করে পাই 8 একে 8। আমরা ভাগফলে লিখব 1, 9 নিচে লিখব 8, 9 থেকে 8 বিয়োগ করে পাই 1 সমান 1/8 উত্তর 1/8। 2 নম্বরে বলেছে হিসাব করে। 2 নম্বরের ভগ্নাংশগুলো আমাদের যোগ বিয়োগ সম্পর্কের ভগ্নাংশ। যোগ বিয়োগ সম্পর্কের ভগ্নাংশ সমাধান করার জন্য সর্বপ্রথম দেখতে হবে ভগ্নাংশগুলোতে মিশ্র ভগ্নাংশ আছে কিনা। যদি মিশ্র ভগ্নাংশ থাকে তবে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তারপরে ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। প্রাপ্ত লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে লব দিয়ে গুণ করে উপর লিখতে হবে। 2 এর 1 নম্বরে দেওয়া আছে 3/1 যোগ 1/9 যোগ 6/1 সমান 3/1 যোগের যোগ। নিচে লিখব 9 9, উপর লিখব 1 দিয়ে 9কে গুণ করে পাই 9 একে 9, 9 এর সাথে 2 যোগ করে পাই 11, 9/11 যোগের যোগ 6/1। এবার আমরা ভগ্নাংশগুলোর হর 3 9 ও 6 এর লসাগু বের করব। 3 9 ও 6কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 3 3 9, 3 দুগুণা 6
2 দিয়ে 3কে গুণ করে পাই 3 দুগুণা 6, 6 দিয়ে 3কে গুণ করে পাই 3 6 18। আমরা ভগ্নাংশগুলোর হরের লসাগু পেয়েছি 18 সমান নিচে লিখব 18। এখন এই 18কে প্রথমে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে 18কে ভাগ করে পাই 3 6 18, 6, 6 দিয়ে লব 1কে গুণ করে পাই 6 কে 6, যোগের যোগ। এবার 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18, 2, 2 দিয়ে 11কে গুণ করে পাই 11 দুগুণা 22, যোগের যোগ। এবার 6 দিয়ে 18কে ভাগ করতে হবে। 6 দিয়ে 18কে ভাগ করে পাই 3 6 18, 3, 3 দিয়ে লবের 1কে গুণ করে পাই 3 একে 3 সমান। আমরা এখন উপরের সংখ্যাগুলো যোগ করে উপরে লিখব। 6 এর সাথে 22 যোগ করে পাই 28, 28 এর সাথে 3 যোগ করে পাই 31, 18 ভাগের 31। 18 ভাগের 31 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন 18 ভাগের 31কে লঘিষ্ঠ আকার করা যায় না, অর্থাৎ 18 ভাগের 31কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই এখন আমরা 18 দিয়ে 31কে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। মনে রাখতে হবে, ভগ্নাংশের হিসেব করার পর যদি অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় তবে অপ্রকৃত ভগ্নাংশটির হর দিয়ে লবকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 18 দিয়ে 31কে ভাগ করে পাই 18, 31-এর মধ্যে পাওয়া যায় একবার। আমরা ভাগফলে লিখব 1, 31-এর নিচে লিখব 18, 31 থেকে 18 বিয়োগ করে পাই 13। আমরা 18 ভাগের 31কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে পেয়েছি 1/18 উত্তর 1/18 2 নম্বর দেওয়া আছে 2/2 বিয়োগ 6/1 বিয়োগ 9/1। প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। সমান 2 দিয়ে 2কে গুণ করে পাই 2 দুগুণা 4, 4 এর সাথে 1 যোগ করে পাই 5, 2/5 বিয়োগ 6/1 বিয়োগ 9/1। এখন সবগুলো ভগ্নাংশের হর 2, 6 ও 9 এর লসাগু বের করব। 2, 6 ও 9কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 কে 2, 3 দুগুণা 6, 9কে ভাগ করা যায় না, তাই 9 এর 9 বসে যাবে। আবার 3 এবং 9কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 3 3 9। তাহলে 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 3 9, 9 দিয়ে 2কে গুণ করে পাই 9 দুগুণা 18। আমরা ভগ্নাংশগুলোর হরের লসাগু পেয়েছি 18। তাহলে নিচে লিখব 18, উপরে লিখব। প্রথমে 2 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18, 9, 9 দিয়ে 5কে গুণ করে পাই 5 নং 45, বিয়োগের বিয়োগ। 6 দিয়ে 18কে ভাগ করে পাই 3 6 18, 3, 3 দিয়ে 1কে গুণ করে পাই 3 একে 3, বিয়োগের বিয়োগ। 9 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18, 2, 2 দিয়ে 1কে গুণ করে পাই 2 একে 2 সমান। এবার আমরা বিয়োগের সংখ্যাগুলো যোগ করব। 45-এর 45 বিয়োগের বিয়োগ। 3 আর 2 যোগ করলে হয় 5। 18 ভাগের 45 বিয়োগ 5 সমান। নিচে লিখব 18-এর 18, উপরে লিখব 45 থেকে 5 বিয়োগ করে পাই 40। এখন 18 ভাগের 40কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 18 ভাগের 40কে 2 দিয়ে ভাগ করা যায়। 20 দুগুণা 40, 9 দুগুণা 18 সমান 9/20। এখন 20কে 9 দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 9 দিয়ে 20কে ভাগ করে পাই 9 20-এর মধ্যে পাওয়া যায় 2 বার। 9 দুগুণা 18। আমরা ভাগফলে লিখব 2, 20-এর নিচে লিখব 18। 20 থেকে 18 বিয়োগ করে পাই 2। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটি পেয়েছি 2/9/2। 2-এর 3 নম্বরে দেওয়া আছে 1/8/7 বিয়োগ 8/3 যোগ 10/1 সমান। 1 দিয়ে 8কে গুণ করে পাই 8 একে 8, 8 এর সাথে 7 যোগ করে পাই 15, 8/15 বিয়োগ 8/3 যোগ 10/1 সমান। এখন আমরা 8 8 ও 10-এর লসাগু বের করব। 8 8 ও 10কে 2 দিয়ে ভাগ করা যায়। 4 দুগুণা 8, 4 দুগুণা 8,
5 দুগুণা 10। আবার 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 5 এর 5। আবার 2 দিয়ে ভাগ করব। 2 একে 2, 2 একে 2, 5 এর 5। 5 দিয়ে 2 কে গুণ করে পাই 5 দুগুণা 10, 10 দিয়ে 2 কে গুণ করে পাই 10 দুগুণা 20, 20 দিয়ে 2 কে গুণ করে পাই 20 দুগুণা 40 সমান নিচে লিখব 40। এখন 8 দিয়ে 40 কে ভাগ করব। 8 দিয়ে 40 কে ভাগ করে পাই 5 8 40, 5 5 দিয়ে লব 15 কে গুণ করে পাই 5 15 75 বিয়োগের বিয়োগ। 8 দিয়ে আবার 40 কে ভাগ করে পাই 5 8 40, 5 দিয়ে লব 10 কে গুণ করে পাই 3 5 15 যোগের যোগ। 10 দিয়ে 40 কে ভাগ করে পাই 4 দশম 40, 4 দিয়ে লবের 1 কে গুণ করে পাই 4 একে 4 সমান নিচে লিখব 40 এর 40। উপরে আমরা যোগের সম্পর্ক যোগ করব। 75 এর সাথে 4 যোগ করে পাই 79 বিয়োগ 15 সমান নিচে লিখব 40। উপর লিখব 79 থেকে 15 বিয়োগ করে পাই 64। এখন 64 এবং 40 কে ভাগ করা যায় 8 দিয়ে। 5 8 40, 8 8 64, 5 ভাগের 8 সমান 5 ভাগের 8। 5 দিয়ে এখন 8 কে ভাগ করতে হবে। 5 দিয়ে 8 কে ভাগ করে পাই 5 একে 5, ভাগ ফলে লিখব 1। 8 এর নিচে লিখব 5। 8 থেকে 5 বিয়োগ করে পাই 3 সমান 1 সমস্ত 5 ভাগের 3। উত্তর 1 সমস্ত 5 ভাগের 3। 3 নম্বরে বলেছে 6 ভাগের 2 যোগ 3 ভাগের 1 সমান। এর জন্য একটি গল্প তৈরি করি। একজন ছাত্র একটি গল্প তৈরি করেছে। আমরা ছাত্রের গল্পটি তৈরি করি। আমরা লিখব একটি পিৎজার 6 ভাগের 2 অংশ আমি খেয়েছি এবং 3 ভাগের 1 অংশ আমার ভাইকে দিয়েছি। আমরা দুজনে মোট কত অংশ খেয়েছি। যেহেতু আমরা গল্পটি তৈরি করেছি তাই আমরা গল্পটি সমাধান করি। আমরা লিখব একটি পিৎজার আমি খেয়েছি 6 ভাগের 2 অংশ। একটি পিৎজার আমার ভাই খেয়েছে 3 ভাগের 1 অংশ। তাহলে আমরা দুজনে মোট খেয়েছি 6 ভাগের 2 যোগ 3 ভাগের 1 অংশ। 6 এবং 3 এর লসাগু হচ্ছে 6 সমান নিচে লিখব 6। উপরে লিখব 6 দিয়ে 6 কে ভাগ করে পাই 6 কে 6, 1 দিয়ে 2 কে গুণ করে পাই 2 কে 2 যোগের যোগ। 3 দিয়ে 6 কে ভাগ করে পাই 3 দুগুণা 6, 2 2 দিয়ে 1 কে গুণ করে পাই 2 কে 2 সমান নিচে লিখব 6 6। উপরে লিখব 2 এর সাথে 2 যোগ করে পাই 4। এখন 6 এবং 4 কে লঘিষ্ঠ আকার করা যায়। 6 এবং 4 কে 2 দিয়ে ভাগ করা যায়। 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 3 ভাগের 2 সমান 3 ভাগের 2 অংশ। উত্তর আমরা দুজনে মোট খেয়েছি 3 ভাগের 2 অংশ। 3 নম্বরে বলেছে 6 ভাগের 1 বিয়োগ 9 ভাগের 1 সমান। এর জন্য গল্প তৈরি করি। গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন 6 ভাগের 1 থেকে 9 ভাগের 1 বিয়োগ করতে হয়। আমরা লিখব শাকিলের কাছে একটি চকলেটের 6 ভাগের 1 অংশ ছিল। সে তার বোনকে 9 ভাগের 1 অংশ চকলেট দিল। শাকিলের কাছে কত অংশ চকলেট রইল। যেহেতু আমরা গল্পটি তৈরি করেছি তাই আমরা সমাধান করি। আমরা লিখব শাকিলের কাছে চকলেট ছিল 6 ভাগের 1 অংশ। সে তার বোনকে চকলেট দিল 9 ভাগের 1 অংশ। তাহলে শাকিলের কাছে চকলেট রইল 6 ভাগের 1 বিয়োগ 9 ভাগের 1 সমান। 6 এবং 9 এর লসাগু হচ্ছে 6 এবং 9 কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 দিয়ে 2 কে গুণ করে পাই 3 দুগুণা 6, 6 দিয়ে 3 কে গুণ করে পাই 3 6 18 সমান নিচে লিখব 18। উপর লিখব 6 দিয়ে 18 কে ভাগ করে পাই 3 6 18 3, 3 দিয়ে 1 কে গুণ করে পাই 3 একে 3 বিয়োগের বিয়োগ। 9 দিয়ে 18 কে ভাগ করে পাই 9 দুগুণা 18 2, 2 দিয়ে 1 কে গুণ করে পাই 2 কে 2 সমান নিচে লিখব 18 এর 18। উপর লিখব 3 থেকে 2 বিয়োগ করে পাই 1 সমান
18/1 উত্তর 18/1 রইল। এক নম্বরে বলেছে ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করি। 1 নম্বরে বলেছে প্রকৃত ভগ্নাংশগুলো হলো, মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট। তাহলে আমরা এখানে দেখতে পাই 3/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপরে 8/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপরে আবার 9/3 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর বাকি ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ বাকি ভগ্নাংশগুলোর হর থেকে লব বড়। আবার 4/4 হচ্ছে সমান। 2 নম্বরে বলেছে 1-এর সমান ভগ্নাংশগুলো হলো, মনে রাখতে হবে 1-এর সমান ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর এবং লব সমান থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাই 1/1 হচ্ছে 1-এর সমান, 76/76 হচ্ছে 1-এর সমান, তারপরে 3/3 হচ্ছে 1-এর সমান। 2 নম্বরে বলেছে শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করি এবং প্রাপ্ত ভগ্নাংশ দুটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। যেহেতু এখানে আমাদের শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সংখ্যা দেওয়া নেই এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যাও দেওয়া নেই, তাই আমরা শিক্ষার্থীর সংখ্যা এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যা মনে মনে ধরে নেব। আমরা লিখব, মনে করি শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সংখ্যা 50 জন, ছাত্র সংখ্যা 26 জন, ছাত্রীর সংখ্যা 24 জন। যেহেতু ছাত্রের সংখ্যা 26 জন, তাই আমরা ছাত্রের সংখ্যা ভগ্নাংশ প্রকাশ করে পাই 50/26। 50/26কে লঘিষ্ঠ আকার করে পাই 50 এবং 26কে 2 দিয়ে ভাগ করা যায়। 25 দুগুণা 50, 13 দুগুণা 26 সমান 25/13। আবার ছাত্রীর সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করে পাই 50/24। 50/24কে 2 দিয়ে ভাগ করা যায়। 25 দুগুণা 50, 12 দুগুণা 24 সমান 25/12। সুতরাং ছাত্র সংখ্যা হচ্ছে 25/13 জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 25/12 জন। 3 নম্বরে বলেছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। 3 নম্বরে ভগ্নাংশগুলো হচ্ছে সমতল ভগ্নাংশ। সমতল ভগ্নাংশের খালি ঘর পূরণ করার জন্য একটি নিয়ম রয়েছে, তা হচ্ছে যদি খালি ঘর হয় লবের, তবে হর দিয়ে হরকে ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা লবের সাথে গুণ করে খালি ঘরের লব বসাতে হবে। তাহলে 3-এর 1 নম্বর দেওয়া আছে 7/3 সমান 28 খালি ঘর। 7 দিয়ে 28কে ভাগ করে পাই 4 7 28, 4 4 দিয়ে 3কে গুণ করে পাই 3 4 12। তাহলে 7/3-এর সমতল ভগ্নাংশ হচ্ছে 28/12। 2 নম্বরে দেওয়া আছে 4/3 সমান 36 খালি ঘর। তাহলে আমরা হর দিয়ে হরকে ভাগ করব। 4 দিয়ে 36কে ভাগ করে পাই 4 নং 36। 9 9 দিয়ে 3কে গুণ করে পাই 3 নং 27। 4/3-এর সমতল ভগ্নাংশ হচ্ছে 36/27। 3 নম্বর দেওয়া আছে 6/3 সমান 2 খালি ঘর। এখানে আমরা 2 দিয়ে 6কে ভাগ করব। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 3 দিয়ে 3কে ভাগ করে পাই 3 একে 3। মনে রাখতে হবে সমতল ভগ্নাংশের বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যায় পরিণত করতে হয় তবে উভয় ক্ষেত্রে ভাগ করতে হয়, অর্থাৎ হর দিয়ে হরকে ভাগ করার পরে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে আবার লবকে ভাগ করে খালি ঘরের লব বসাতে হবে। তাহলে 6/3-এর সমতল ভগ্নাংশ পেয়েছি 2/1। 4 নম্বর দেওয়া আছে 20/12 সমান 5 খালি ঘর। এখানে আমরা 20কে 5 দিয়ে ভাগ করে পাই 4 5 20, 4 4 দিয়ে 12কে ভাগ করে পাই 3 4 12, 3। আমরা 20/12-এর সমতল ভগ্নাংশ পেয়েছি 5/3। 4 নম্বরে বলেছে হিসাব করি। 4-এর 1 নম্বরে দেওয়া আছে 15/4 যোগ 5/2। প্রথমে আমরা 15/4 ও 5/2-এর হর 15 এবং 5-এর লসাগু বের করব। 15 এবং 5কে ভাগ করা যায় 5 দিয়ে। আমরা 15 এবং 5-এর লসাগু পেয়েছি 15 সমান নিচে লিখব 15।
এখন এই 15কে প্রথম ভগ্নাংশের হর 15 দ্বারা ভাগ করে পাই 15কে 15। 1 দিয়ে লবের 4কে গুণ করে পাই 4কে 4। যোগের যোগ। 5 দিয়ে 15কে ভাগ করে পাই 3 5 15। 3 দিয়ে লবের 2কে গুণ করে পাই 3 2 6 সমান আমরা নিচে লিখব 15 এর 15, উপর লিখব 4 এর সাথে 6 যোগ করে পাই 10। এখন 15 ভাগের 10কে লঘিষ্ঠ আকার করা যায়। 15 ভাগের 10কে ভাগ করা যায় 5 দিয়ে। 3 5 15, 5 2 10, 3 ভাগের 2 সমান 3 ভাগের 2। উত্তর 3 ভাগের 2। 2 নম্বরে দেওয়া আছে 3 ভাগের 2 বিয়োগ 15 ভাগের 7। প্রথমে আমরা ভগ্নাংশ দুটির হর 3 ও 15 এর লসাগু বের করব। 3 ও 15কে ভাগ করা যায় 3 দিয়ে। 3 একে 3, 3 5 15। তাহলে আমরা 3 এবং 5 এর লসাগু পেয়েছি 3 5 15 সমান নিচে লিখব 15, উপর লিখব 3 দিয়ে 15কে ভাগ করে পাই 3 5 15। 5 5 দিয়ে লবের 2কে গুণ করে পাই 5 2 10। বিয়োগের বিয়োগ। 15 দিয়ে 15কে ভাগ করে পাই 15কে 15। 1 দিয়ে 7কে গুণ করে পাই 7কে 7 সমান নিচে লিখব 15 এর 15, উপর লিখব 10 থেকে 7 বিয়োগ করে পাই 3। এখন 15 ভাগের 3কে লঘিষ্ঠ আকার করা যায়। 15 ভাগের 3কে ভাগ করা যায় 3 দিয়ে। 3 5 15, 3 একে 3, 5 ভাগের 1 সমান 5 ভাগের 1। উত্তর 5 ভাগের 1।